মিসওয়াক এটা বড় দামি আমল। আল্লাহর নবীর জীবনের শেষ আমল ছিল, জানেন না আপনারা? আল্লাহর নবীর জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, বিদায়ের কিছু আগ মুহূর্তে আল্লাহর নবী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা তুমি আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন। নবীজি বললেন, আয়েশা মিসওয়াকের মাথাটা একটু তুমি চিবিয়ে দাও। আমরা যারা মিসওয়াক ব্যবহার করি, মিসওয়াকের মাথা প্রথমে চিবিয়ে এটাকে নরম করা লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি একটু মিসওয়াকের মাথাটা চিবিয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের মাথাটা চিবিয়ে দিলেন। আল্লাহর নবী সেই মিসওয়াক হাতে নিয়ে, ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক চিবিয়েছিলেন, তার থুতু লেগেছিল। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থুতুগুলোকে চেটে নিতে লাগলেন, মিসওয়াকও করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম। তার কারণ হলো আমার কোলে মাথা রেখে এবং আমার মুখের থুতু মুবারক নবীজির মুখে লাগিয়ে আল্লাহর নবী তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মিসওয়াক বড় দামি আমল। পকেটেই দেখেন সব সময় মিসওয়াক রাখবেন। আমি স্টেজে উঠার আগেও মিসওয়াক করছি। যতবার সুযোগ পাবেন মিসওয়াক করবেন। ইসলাম আপনাকে পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। আপনার গোটা শরীর দেখলেই যেন বোঝা যায় আপনি মুসলমান। পরিচ্ছন্নতা থাকবে আপনার মধ্যে, আপনার বাড়ি থাকবে পরিষ্কার। এই যে আমাদের মতিউর ভাইয়ের বিশাল আমবাগান দেখলাম, বড় সুন্দর পরিষ্কার। রাজশাহী মহানগরী বড় পরিষ্কার, কিন্তু রাজশাহীর বাহিরে অন্য এলাকার অবস্থা খারাপ। দেখা যায় আমাদের বিভিন্ন এলাকায় ঢুকলে রাস্তাঘাটে ময়লা আছে না নাই। অথচ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইমাতাতুল আদা আনিত তরিকি সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যেগুলো মানুষের কষ্টের কারণ হয়, ময়লা, এমন ময়লা যদি থাকে যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে, চলাচলে ব্যাঘাত ঘটতে পারে, এই রকম কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে যে ব্যক্তি সরায়া দেয়, আল্লাহ তার আমলনামার মধ্যে সদকার সওয়াব দান করে দেন। কিন্তু আমরা করি না। আমাদের সামনেই আছে, রাস্তায় একটা বিড়াল কুকুর মরে পড়ে আছে, না সিটি কর্পোরেশন ফেলবে। সিটি কর্পোরেশন ফেলার আগে এটা আপনার দায়িত্ব, আপনি ফেলতে পারতেন। আপনি ফেলে দিলে সাথে সাথে আমলনামায় আল্লাহ সদকার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার কি জানেন? যারা পলিটিক্স করেন রাগ করেন না আপনারা। দেশের বাইরে আমরা যাতায়াত করি, আপনারাও যাতায়াত করেন, কিন্তু কি শিক্ষা নিয়ে আপনারা দেশে আসেন আমাকে বলেন? রাস্তার মুড়ে মুড়ে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডের যন্ত্রণায় মানুষ দিশেহারা। আপনি যান পৃথিবীর বাইরে যান, আপনি বাংলাদেশের বাইরে যান, ইউরোপে যান, আমেরিকায় যান। কিছুদিন আগে আমি মালয়েশিয়াতে ঘুরে আসলাম, কোথাও কোনো পোস্টার দেখি না। আমি সেখানে অনেককে বললাম, ভাই আপনাদের এলাকায় পোস্টার নাই কেন, ব্যানার নাই কেন, ঈদ মুবারক এটা সেটা শুভেচ্ছা? অথবা আমাদের দেশে দেখবেন উপরে একজনের ছবি দেয়, নিচে আরো 7-8টা চামচার নাম দেয়, আছে না নাই? পোস্টার লাগিয়ে রেখেছে, এগুলো ছিটছে, পড়ছে, অপরিচ্ছন্ন অবস্থা। কি শিখে আসেন বাহিরে থেকে আমি তো বুঝি না। পোস্টার দিয়ে কখনো মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না, বরং আদর্শ দিয়ে, কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া যায়। শিখেন এগুলো আপনারা। তরুণ যুবক ছাত্রদেরকে বলবো, 54 বছর ধরে আমরা এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাচ্ছি। আমার দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য উন্নত মন মানসিকতা, তার চিন্তা চেতনা সম্পন্ন মানুষকে দেশ পরিচালনার দায়িত্বের জায়গায় নিয়ে যেতে হবে। অপরিচ্ছন্ন নোংরা মানুষ, যার নিজের মধ্যে পরিচ্ছন্নতা নাই, ও কিভাবে পরিচ্ছন্ন সমাজ উপহার দিবে? নামাজ আপনাকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। বিরক্ত হচ্ছেন আপনারা? সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে এক থাকার, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আমাদের দেশের হুজুররা এগুলো আমল করে না। যখন কথা বলার পরে তারপর
কথা বলবেন, কোনটা আমল করে না শুনেন। একামত হলো নামাজের, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শুরু হয় না? তারপরে আল্লাহু আকবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর বলতেন, সাওয়ু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। কাতার সোজা করো, লেগে লেগে দাঁড়াও। এই কথাগুলোর মধ্যে কি শিক্ষা চিন্তা করেন? কাতার কি করো? সোজা করো, লেগে লেগে দাঁড়াও, একসাথে দাঁড়াও, সুদ্দুল খালাল, ফাঁকা জায়গা পূরণ করো। কি শিক্ষা এখানে চিন্তা করেছেন? হ্যাঁ, নামাজে যাওয়ার পরে কওমি মাদ্রাসায় পড়ে, তার পাশে আলিয়া মাদ্রাসা, বিএনপির পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে খেলাফত, তার পাশে জমিয়ত, সরকারি দল বিরোধী দল সব, এমনকি পুলিশের ওসি এসপি, সাধারণ মানুষ, এমনকি ওসি সাহেবের পাশে রিক্সাওয়ালা, দূরে সরায় দেওয়ার কোনো সুযোগ। এই যে নামাজে আমরা দাঁড়াই, কিভাবে দাঁড়াই? একসাথে দাঁড়াই। নামাজের শিক্ষা হলো এই যে ঐক্যবদ্ধ নামাজে যেভাবে থাকলেন, নামাজের বাহিরে যাদের ঈমান আছে, যারা মুসলমান, নামাজের বাইরে তারা ইসলামের স্বার্থে এক হয়ে যাবে। আমরা কি এই শিক্ষাটা নামাজের বাইরে আনতে পেরেছি? তবে বহু বছর ধরে আপনারা একটা কথা আমাদেরকে বলতেন, হুজুর আমাদেরকে ঐক্যের ওয়াজ পড়ে করিয়েন, আগে আপনারা ঐক্যবদ্ধ হন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা কিন্তু কওমি, আলিয়া, আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, পীর মাশায়েখ, হেফাজত, জামাত, খেলাফত, চরমুনাই, এদেশে যত ঘরানার আলেম উলামা, যত মতাদর্শের আলেম উলামা আছেন, আল্লাহর কোরআনের স্বার্থে আমরা এবার এক হয়ে গিয়েছি। আপনারা জানেন কিনা এটা? আপনারা খুশি না বেজার এতে? জোরে বলেন, খুশি না বেজার? আলেমরা এক হয়ে গিয়েছেন বলে বাম, রাম, নাস্তিক, মুরতাদ আর ভারতের 5 গোলামদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের জবাব হলো মুতু বিগাইদিকুম, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমরা কি করব? কিচ্ছু করার নাই। এই দেশকে বদলাতে হলে উলামা, মাশায়েখ আর দেশপ্রেমিকদের শাসন ক্ষমতায় যাওয়ার দরকার আছে। একটা গাড়ি, একটা বাসের মধ্যে 36 জন প্যাসেঞ্জার, সবগুলা গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। এই গাড়িটা রাস্তায় থাকার সম্ভাবনা আছে, কিন্তু গাড়ির ড্রাইভার খাইছে গাঁজা, আর 36 জন প্যাসেঞ্জার কেউ গাঁজা খায় নাই। লাভ কি? ড্রাইভার তো গাঁজা খেয়ে ফেলছে, এটা আর রাস্তায় থাকবে না, খাদে পড়ে যাবে। একটা গাড়িকে সঠিকভাবে চালানোর জন্য যেমন প্যাসেঞ্জারের চাইতে ড্রাইভার গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটি সমাজ, সভ্যতা, রাষ্ট্রকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে উন্নতি, উৎকর্ষী, সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য সঠিক নেতৃত্ব, চরিত্রবান, পরহেজগারিতা, আমানতদার, চরিত্রবান শাসকের দরকার। এই বাংলাদেশের সম্পদের অভাব নাই। যেভাবে সম্পদের অভাব নাই, তেমনি চোর, চামার, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসের অভাব নাই। এদেশে অভাব হলো ভালো মানুষের অভাব। আর সেই অভাব পূরণের লক্ষ্যে আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহর দ্বীনকে সামনে রেখে উলামা, মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছেন। সোনার বাংলাদেশের স্লোগান 54 বছর আমরা শুনেছি, কেউ সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে নাই। এবার উলামা, মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছেন, ইসলামের বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সোনালী বাংলাদেশ আমরা গঠন করব ইনশাআল্লাহ। আপনারা আলেমদের সাথে আছেন না নাই? কারা কারা নাই দেখি হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই আছেন তো? আল্লাহ কবুল করেন।